সভাজন প্রতি বিকর্ণের উত্তর কিনা উত্তর করে ইসা বিকর্ণ আর দ্রৌপদী যাতে কহে কেহ নাহি শুনে গো কেহ নাহি শুনে ভীষ্মের প্রত্যুত্তর দেন কতক্ষণে ভীষ্মের প্রত্যুত্তর দেন কতক্ষণে দ্রৌপদী সবাই অতনাকে কেউ ওপর কথা শুনো আপনি কিছুক্ষণ পরে বিস্ময় ওপর উত্তর কিনা আরে কহিতে না পারি আমি ইহার বিধান গো ইহার বিধান ধর্ম শুষ্ক বিচারিয়া কহিতে প্রমাণ ধর্ম শুষ্ক বিচারিয়া কহিতে প্রমাণ তো বিস্ময়কে গীতার বিচার আমি তো আর বলতে পারছি না ধর্ম সাক্ষী ধর্ম জানে আর বিচার এটা আমি বিচার করতে পারছি না আরে অন্য দ্রব্যে অন্যের না কয় অধিকার গো নাহি কয় অধিকার দ্রব্য মধ্যে গণ্য হয় ভার্যা কি বায়ার দ্রব্য মধ্যে গণ্য হয় ভার্যা কি বায়ার পরের দ্রব্য কে পরের ওটা কখনো সাজে নাই তো কে আর একটু লাস্টে পরের দ্রব্যর উপর আমার মানে যার দ্রব্য তারই বেশি অধিকার ওটা থাকে পরের দ্রব্যর অন্য লোকের কোনো ওটাই অধিকার থাকে নাই আর আপনার লাগে ধর্মের নন্দন ধর্মের নন্দন পশ্চাৎ হারিলা কৃষ্ণ জানে সর্বজন পশ্চাৎ হারিলা কৃষ্ণ জানে সর্বজন পহিল পাশায় তো নিজে যুধিষ্ঠির ধর্ম হারেছে আর লাস্টের পাশায় হারেছে দ্রৌপদী সেটা তো সর্বলোকে জানে আর দ্রুপদ নন্দিনী পঞ্চ পাণ্ডবের নারী গো পঞ্চ পাণ্ডবের নারী একা যুধিষ্ঠির তাহে নহে অধিকারী একা যুধিষ্ঠির তাহে নহে অধিকারী এক সাথে ওই যে পাঞ্চালী 5 ভাইয়ের একটা বউ তো যুধিষ্ঠিরের একাই অধিকার কি করে হলো আর রাজ্য দেশ ধন জন সব যদি যায় গো সব যদি যায় যুধিষ্ঠির মুখে নাহি মিথ্যা বাহিরায় যুধিষ্ঠির মুখে নাহি মিথ্যা বাহিরায় তো কে ঘর দুয়ার জমি জায়গা ধন বাড়ি সকল যেতে পারে কিন্তু ধর্মরাজের মিথ্যা কথা মুখলে কখনো বেরাবে না আর হারিল বলিয়া মুখে বলিয়াছে বাণী গো বলিয়াছে বাণী কি কহিব ইহা বিধি কিছু নাহি জানি কি কহিবি ইহা বিধি কিছু নাহি জানি তোকে ঘাড়েছি বলে যুধিষ্ঠির নিজের মুখে উচ্চারণ করেছে তো এটার বিচার কে আমি কোনোই জানি না এত বলি নিঃশব্দের হেন ভীষ্ম ধীর গো হেন ভীষ্ম ধীর যুধিষ্ঠিরে চাহি বলে বিকদর বীর যুধিষ্ঠির চাহি বলে বিকদর বীর
তো ভীষ্ম ওটাকে ইলিকে চুপচাপ রাখলাক। তারপরে যুধিষ্ঠিরকে ভীম কিনা কে আরে ও হে মহারাজ কভু দেখেছ নয়নে গো, দেখেছ নয়নে আপন ভার যাকে হারে বল কোন জনে, আপন ভার যাকে হারে বল কোন জনে। তো ভীম তখন কে ঘে দাদা কে যুধিষ্ঠির কে নিজে ভারিয়াটি কেউ কি পাশায় কোনোদিন হাতেন এটা কাউ শুনল? আরে কপটে জুহারি যদি হয় কোন জন গো, হয় কোন জন তা সবার থাকিলে ইতর নারীগণ, তা সবার থাকিলে ইতর নারীগণ। তোকে কত যদি ও অর্থহীনেই থাকে আর যেই থাকে, তো এই সকল নারীগণ তো আর তার সাথে থাকে না। সেসব নারীরে তারা নাহি করে পণ গো, নাহি করে পণ। তুমি মহারাজ কর্ম করিলা যেমন, তুমি মহারাজ কর্ম করিলা যেমন। তোকে কারো আরো শব্দের ভার্যা আছে, তারা তো এইরকম কর্ম কেউ করে নাই। আর রাজা দেশ ধন জন হারিলা যতে গো, হারিলা যতে কো। ইহাতে তোমারে ক্রোধ না করিতিলে ক, ইহাতে তোমারে ক্রোধ না করিতিলে ক। রাজ্য ধন সকল হারল, ইয়ার পর কে নিজ গাড়াইকে হারাই গেল, তবু তিলেকে উহাকে আমি কে কোনো খারাপ বাক্য বলি? আরে আমা সহ সকল তো মার অধিকার গো, তোমার অধিকার। যাহা ইচ্ছা কর অন্য নাহি করিবার, যাহা ইচ্ছা কর অন্য নারী করিবার। তোকে ঘামরা পর্যন্ত কেক তোরই অধিকার, এটা ভীমে কেক যুধিষ্ঠিরকে। তো তোর যেটা ইচ্ছা হবে সেই মতনই তাহলে কর। আর এই সেই দয়ে তাপ সম্বরিতে নারী গো, সম্বরিতে নারী। পাশায় করিলা পন কৃষ্ণ হেন নারী, পাশায় করিলা পন কৃষ্ণ হেন নারী। কে গা তোকে কি বলবো দাদা, কে দ্রৌপদীকে এমন জীবটাকে তুমি পাশায় আড়লি। আর তব কৃষ্ণ আর তব কৃত কর্ম রাজা দেখো নয়নে গো, দেখো নয়নে। দ্রৌপদীরে পরিহাস করে হীন জনে, দ্রৌপদীরে পরিহাস করে হীন জনে। তোকে দেখো দাদা তাহলে নয়নে দ্রৌপদীর কি অবস্থা হইল, হীন জনে তাকে অপমান করছে। আর এই হেতু তোমারে জন্মিল বড় ক্রোধ গো, জন্মিল বড় ক্রোধ। ক্রুদ্ধ লোক কহে ভাষা নাহি কিছু বোধ, ক্রুদ্ধ লোক কহে ভাষা নাহি কিছু বোধ। তোকে গীতা ক্রোধের আগে তুই হে ভীম আমাকে বলছিস, তো ক্রোধ লোককে আর কি বলে বুঝাবো? আর ধনঞ্জয় বলে ভাই কি কথা কহিলে গো, কি কথা কহিলে। নির্পেহেন ভাষা নাই কহ কোন কালে, নির্পেহেন ভাষা নাই কহ কোন কালে। তখন অর্জুনকে ঘে দাদা এটা কি ভাষা বললে, রাজা হইলে কি এই মতন ভাষা কোনো কালে বলতে না। আর আজি কেন কটুত্তর বলিলে রাজা গো, বলিলে রাজা। তব মুখে হেন বাক্য কহু না বেরয়,
তব মুখে হেন বাক্য কভু না বেরোয়। তো আজ তুই তাহলে রাজাকে কেনে কটু বাক্য বললে কে? তোর মুখে এইরকম না জোয়ায় না বলাটা উচিত ছিল। পরম পণ্ডিত তুমি ধর্মজ্ঞ যে গণি গো, ধর্মজ্ঞ যে গণি। শত্রুর কপটে ছন্ন হইল হেন জানি, শত্রুর কপটে ছন্ন হইল হেন জানি। কে ধর্ম ছাড়া তুমি তো কখনো থাকো না, ধর্ম ছাড়া চলো না, শত্রুর জন্য তোর এইরকম মতিটা ছন্ন হইল। সদাই শত্রুর ভাই এই যে কামনা গো, এই যে কামনা। তাই আর ভাই ভাই বিচ্ছেদ হোক পঞ্চজনা, ভাই ভাই বিচ্ছেদ হোক পঞ্চজনা। তো কে কেমন শত্রু, তোদের ভাই ভাইয়ে যেমন বিচ্ছেদ হয় সেই রকম মন্ত্রণা তোরা ভাই ভাই এই শত্রু হইলে। শত্রুর কামনা পূর্ণ কর কি কারণ গো, কর কি কারণ। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মহারাজ না কর নিন্দন, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মহারাজ না কর নিন্দন। তো কে দুষ্টরা এইরকম কর্মটা করছে, তো ওই যে ওটাই শ্রেষ্ঠ লোক আছে, গুরুজন আছে, তারাকে কে কটু বাক্যটা না বল। আরে রাজা রে বলিলে হেন কি দোষ দেখিয়া গো, কি দোষ দেখিয়া। দূত আরম্ভিল শত্রু কপটে ডাকিয়া, দূত আরম্ভিল শত্রু কপটে ডাকিয়া। তো রাজার তো কোনো দোষ নাই, এই শত্রুই কপট করে আর ডাকা লিয়ে আর এই পাশা খেলটা শুরু করিল। আপন ইচ্ছায় রাজা না খেলেন দূত গো, না খেলেন দূত। ডাকিলেন না খেলিলে হবেন ধর্মচ্যুত, ডাকিলেন না খেলিলে হবেন ধর্মচ্যুত। কে যুধিষ্ঠির তো পাশা খেলার মন নাই, ডাকিয়ে নিয়ে কে আর লেগে নিয়ে বলছে যদি না খেলি এই পাশা তাহলে তো ধর্মটা লোপ হবে। আরে ভীষ্ম, আরে ভীষ্ম, আরে ভীম বলে ধনঞ্জয় না বলি হয়ার গো, না বলি হয়ার। হীন জন প্রভুত্ব না পারি সহিবার, হীন জন প্রভুত্ব না পারি সহিবার। ভীমে কে ঘে অর্জুন আর না কোনো কিছু দাদা গো বল, কে হীন জনের অন্যায়টা দেখে কে সইতে পারছি না। আর হরি বিনা অন্য চিত্ত নাহি কয় আমার গো, নাহি কয় আমার। দুই ভুজ কাটিয়া ফেলিব আপনার, দুই ভুজ কাটিয়া ফেলিব আপনার। তো অর্জুনকে তাহলে শত্রুকে যদি আমি দমনই করতে না পারলি তাহলে ভুজাগুলা রাখে আমার কোনো দাম নাই, কাটে ফেলে দিব কে। আর ক্ষুদ্রের প্রভুত্ব দেখি তেছি যে নয়নে গো, দেখিতেছি যে নয়নে। তবে ভুজ রাখিয়ার কোন প্রয়োজনে, তবে ভুজ রাখিয়ার কোন প্রয়োজনে। একটা ক্ষুদ্র রকে যে অপমান করলো সেটা তো দেখলে নয়নে, এত কে ভুজা গেলা তাহলে রাখে কি দাম আমাদের। আর যাহ সহ দেবা শীঘ্র অগ্নিয়ান গিয়া গো, অগ্নিয়ান গিয়া। অগ্নি মধ্যে দুই ভুজ ফেলিব কাটিয়া, অগ্নি মধ্যে দুই ভুজ ফেলিব কাটিয়া। অর্জুনকে তাহলে অগ্নিকে নিয়ে আইসো আর এই দু ভুজাটা কাটে নিয়ে আর অগ্নি দিয়ে দিব। এই রূপে পঞ্চ ভাই
তাপিত অন্তর গো তাপিত অন্তর, দুঃখের অনলে দহে খর্ব কলে বর, দুঃখের অনলে দহে সর্ব কলে বর। তো পাঁচ ভাই এভাবে দুঃখিত হয়, আর যে চিন্তা নলে শরীর দোহেন তারা। বিকর্ণ নামেতে ধৃতরাষ্ট্রের তনয় গো, ধৃতরাষ্ট্রের তনয়, পাণ্ডবের দুঃখ দেখি দুঃখিত হৃদয়, পাণ্ডবের দুঃখ দেখি দুঃখিত হৃদয়। ধৃতরাষ্ট্রের সাগর বেটা বিকর্ণ, বিকর্ণ বিকর্ণ পাণ্ডবরা দুঃখটা দেখিলে কি ওকর মনে মনে সন্তাপ লাগলে। বিকর্ণ মানে এরাকরে প্রশংসা লোক হেকে বুঝলে, পাণ্ডব রাকরে পাণ্ডবরা ওরা ভাই এলো ওরা ভাই এলো এরাক তরফে কেড়ে দিবে কে মানে সত্যবাদী জীবে। হ্যাঁ, বিশেষ কৃষ্ণের ক্লেশ নারিল সহিতে গো, নারিল সহিতে, সভাজন চাহিবীর লাগিল কহিতে, সভাজন চাহিবীর লাগিল কহিতে। তো দ্রৌপদী যে চুলে ধরে রাখলাই দুঃশাসন, তো এই ধার দিকে বিকর্ণ দেখিলে কে সভার মধ্যে কিনা কেহে তাহারে। আর সভা মধ্যে আছে বড় বড় রাজগণে গো, বড় রাজগণে, দ্রৌপদীর প্রত্যুত্তর নাহি দাও কেনে, দ্রৌপদীর প্রত্যুত্তর নাহি দাও কেনে। তো বড় বড় রাজারা এই সভার মধ্যে আছে, তো দ্রৌপদীর বচনে কেউ কেনে নাই প্রতি উত্তর দিচ্ছে, এটা কি কারণ? আরে পুনঃ পুনঃ দ্রৌপদী যে কহিছে সভায় গো, কহিছে সভায়, সভাসদ লোকে হেন বুঝিতে যুঝায়, সভাসদ জনে হেন বুঝিতে যুঝায়। তো কে দ্রৌপদী সভার মধ্যে বারবার বলছে, তো এত সভার লোকে তো বুঝে কে উহাকে কোনো উত্তর করা দরকার। সভায় থাকিয়া যদি বিচার না করে গো, বিচার না করে, সহস্র বৎসর পচে নরক ভিতরে, সহস্র বৎসর পচে নরক ভিতরে। তো বিচার স্থলে যদি সভার মধ্যে এলাই যদি বিচার ন্যায্য না কেলাই, তাহলে সহস্র বছর তোকে নরক ভোগে। এই ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর সুমতি গো, বিদুর সুমতি, কুরুকুলে হত্যা কর্তা এই তিন কৃতি, কুরুকুলে হত্যা কর্তা এই তিন কৃতি। কে ধৃতরাষ্ট্র আর বিশ্ব আর বিদুর তো কুরুকুলে এরা এলা হত্যা কর্তা যা কেতা এরা কেরে ও অপবার্তা। এ তিন জনের নাহিরি করিতে হেলন গো, করিতে হেলন, তোমরা উত্তর নাহি দাও কি কারণ, তোমরা উত্তর নাহি দাও কি কারণ। তো তোরাই তিনজন কুরুকুলে শ্রেষ্ঠ, আর তোরাই দ্রৌপদীর কথা শুনেলি কিনে নাই উত্তর করছো কি কারণ? আর এই দ্রোণাচার্য কৃপ শ্রেষ্ঠ দ্বিজ কুলে গো, শ্রেষ্ঠ দ্বিজ কুলে, ক্ষত্র কুলে আচার্য যে ক্ষেত ভূমণ্ডলে, ক্ষত্র কুলে আচার্য যে ক্ষেত ভূমণ্ডলে। তো কে কে যে অশ্বস্তমা কৃপাচার্য আর ও যে দন গুরু কে কে পৃথিবী শিক্ষায় এরা পারদর্শী কত, সে জীবগুলা থাকতে মধ্যে কাহিনী কোনো এরা বিচার করা। আর তোমরা সকলে ভয় করহ কাহারে গো, করহ কাহারে, উত্তর না দাও কেন দ্রৌপদীর তরে, উত্তর না দাও কেন দ্রৌপদীর তরে। তো কে তোরা তিন লোক থাকতে মধ্যে দ্রৌপদী বচনটাই কাহিনী উত্তর দেয় আগে, এটা আর কি না কেহে। আর যে আছে বহু রাজগণ গো, বহু
গণ বুঝিয়াই উত্তর নাহি দাও কি কারণ বুঝিয়াই উত্তর নাহি দাও কি কারণ আরো যতক যতক রাজারা তারা কেন তোরা বুঝেলি কে কি কারণে তোরা উত্তর দিছ না দ্রৌপদীর কথাই পুনঃ পুনঃ দ্রৌপদী কহিল বার কহিল বার যার যেই চিতে আসে করহ বিচার যার যেই চিতে আসে করহ বিচার তো দ্রৌপদী বারবার বলল তো কে যার যেমন মনে বিচার আছে সেই মতো তো একটা কোনো বলা দরকার বটে কি আর এই মতে পুনঃ পুনঃ বিকর্ণ কহিল বিকর্ণ কহিল একজন সভাস্থলে উত্তর না দিল একজন সভাস্থলে উত্তর না দিল তো বিকর্ণ ন্যায্য কথাটাই গেলেন বাবু এতে বড় বড় ধার্মিক রাজারা আয়া কুরুকুলের শ্রেষ্ঠ আয়া তারা কাহে নি উত্তর করে যায় আর কাহার মুখেতে নাহি পাইয়া উত্তর গো পাইয়া উত্তর ক্রোধ ভরে বিকর্ণ কহ চালে করে কর ক্রোধ ভরে বিকর্ণ কচালে করে কর তখন বিকর্ণ কেউ যখন কোনো উত্তর নেই দিল ঠিক তখন ওই রাগালি লিখে আর কিনা কেড়ে চাইছে নিঃশ্বাস ছাড়িয়া পুনঃ কহে সভাজনে গো কহে সভাজনে উত্তর না দেহ সবে কিসের কারণে উত্তর না দেহ সবে কিসের কারণে বিকর্ণ মোটা নিকাশ ফেলি লিখে আর সভাকে কেন তোরা উত্তর কেনে নাই দিছ কি কারণ আর তোমরা যে কেহ কিছু না দিলাই উত্তর গো না দিলাই উত্তর আমি কিছু কহি শুন শ্রবণর বর আমি কিছু কহি শুন শ্রবণর বর বিকর্ণ কেন কেউ উত্তর করলে নাই তো কে আমি কিছু বলছি শুনো যত নরবর আর চারি ধর্ম নির্পতির আছয়ে বিধান গো আছয়ে বিধান আরে মৃগয়া দেবন দান প্রজার পালন মৃগয়া দেবন দান প্রজার পালন চার রকমের নীতি আগে একটা মৃগয়ার প্রজা পালন প্রজা পালন আর বামন বৈষ্ণব এক যোগ্য দান আর এই যে নির্পতি ধর্ম দেবনে পশিল গো দেবনে পশিল ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল তো এই যে যত দেবতারাকে আবাহন করলো সেগুলো ইচ্ছা সুখে নয় কপটে ডাকিয়েছে যুধিষ্ঠির দ্রৌপদীরে নাহি করপন গো নাহি করপন কপটেতে কহিলেন সুবল নন্দন কপটেতে কহিলেন সুবল নন্দন বিকর্ণকে এরা তো ইচ্ছা মতো করে নাই এই যে দ্রৌপদী আর যুধিষ্ঠির এইগুলা ওই যে কে শুকুনি এগুলা পয়েন্ট করে ইয়ারাকে হারাই নিয়েছে হারান নিয়েছে আর আগে নরপতি আপনাকে হারিয়েছে গো আপনাকে হারিয়েছে কৃষ্ণার উপর কি বা প্রণবন আছে কৃষ্ণার উপর কি বা প্রভুবন আছে তো বিকর্ণ জ্ঞান শোন কে রাজা যুধিষ্ঠির তো নিজেই পহিলারে আছে তো আর দ্রৌপদীর উপর ওর কথা না থাকলেও কি সূচনা আছে আর ওটার উপর কি অধিকার আর বিশেষ সমান কৃষ্ণা এই পঞ্চজনার গো এই পঞ্চজনার আর একা ধর্ম নির্পতির নাহি অধিকার একা ধর্ম নির্পতির নাহি অধিকার
এটা তো এরা 5 পাণ্ডবদের বউ বটে, সেটা এই যে নির্পদ দুর্যোধনার এটা কোনোই উহার অধিকার লহে কি। সে কারণে দ্রৌপদী পাশায় নাহি জিত গো, পাশায় নাহি জিত। তোমরা কি বলো আমি কহিছে উচিত, তোমরা কি বলো আমি কহিছে উচিত। তো দ্রৌপদী তো নিজে আড়ে নাই আর উপাসা খেলে নাই, তো আমি এতটা লোককে সবার মধ্যে বললি তো কেউ কেনে নাই উত্তর দিতে। বিকর্ণ বচন শুনি যত সভাজন গো, যত সভাজন। সাধু সাধু বলি সবে বলো এ বচন, সাধু সাধু বলি সবে বলো এ বচন। বিকর্ণ যখন ওটা কেলা তখন সবাই সবার মধ্যে সাধু সাধু কে লিখে তাকে বখান করে লাগলে। আর বিকর্ণ বচন শুনি কর্ণে ক্রোধ হইল গো, কর্ণে ক্রোধ হইল। দুর্যোধনে চাহিতবে কহিতে লাগিল, দুর্যোধনে চাহিতবে কহিতে লাগিল। তো বিকর্ণ কথাটা শুনিলে কেউ কর্ণ রাগ লাগে গেলে তখন কর্ণ দুর্যোধনকে কিনা ছেড়ে দেয়। আরে অনেক বিচার বুদ্ধি দেখি যে ইহার গো, দেখি যে ইহার। অগ্নিকাষ্টে জন্মিয়া সংহার করে তাই, অগ্নিকাষ্টে জন্মিয়া সংহার করে তাই। তো কর্ণ কে দুর্যোধনকে কে দেখ সখা কে অগ্নি কাঠের মধ্যে অগ্নি বাইরে আর অগ্নিটাই তখন সেই কাঠটাকেই পুড়ায়। হ্যাঁ, আর সেই মত অগ্নিরূপে এই তব কুলে গো, এই তব কুলে। হেন অপূর্ব কহিলেন সভাস্থলে, হেন অপূর্ব কহিলেন সভাস্থলে। এ সভায় যত লোক কিছু নাহি জানে গো, কিছু নাহি জানে। কেহ না কহিল এ কহিল সে কারণে, কেহ না কহিল এ কহিল সে কারণে। সবে জানে কৃষ্ণ জিতা হইয়াছে পনে গো, হইয়াছে পনে। বুঝিয়াই উত্তর নাহি দেই কোন জনে, বুঝিয়াই উত্তর নাহি দেই কোন জনে। বালক হইয়া সভা মধ্যেতে আইল গো, সভা মধ্যেতে আইল। বৃদ্ধের সমান নীতি বচন কহিল, বৃদ্ধের সমান নীতি বচন কহিল। কি জানো ধর্ম তুমি, কি জানো বিচার গো, কি জানো বিচার। কৃষ্ণ জিতা নহে যে সে কেমন প্রকার, কৃষ্ণ জিতা নহে যে সে কেমন প্রকার। যুধিষ্ঠির যখন সর্বস্ব কৈলপন গো, সর্বস্ব কৈলপন। জিনিলা পাশায় তাহা সুবল নন্দন, জিনিলা পাশায় তাহা সুবল নন্দন। আর সর্বস্বের বাহির কি দ্রৌপদী সুন্দরী গো, দ্রৌপদী সুন্দরী। বিশেষ কহিল যবে গান্ধারী অধিকারী, বিশেষ কহিল যবে গান্ধারী অধিকারী। দ্রৌপদীরে পণ কর বলিয়া বলিল গো, বলিয়া বলিল। শুনিয়া পাণ্ডব কেন নির্বৃত্ত না হইল, শুনিয়া পাণ্ডব কেন নির্বৃত্ত না হইল। তো কে গান্ধারী তো পহলেই বলেছিল যে ইয়াকে আমি বধূ করব, তো সেটা শুনিলে পাণ্ডবরা কেনে নাই গান্ধারীকে উত্তর করিল। আর যে কহিলা কৃষ্ণ এক বস্ত্র হইয়া গো, এক বস্ত্র হইয়া। সভা মধ্যে ইহারে আনিতে না বুঝায়,
সভা মধ্যে আনিতে ইহারে না জুঝায় বহু কর্তা যার তার কিবা ভয় লাজ গো কিবা ভয় লাজ তাহার কিসের লজ্জায় আসিতে সমাজ তাহার কিসের লজ্জায় আসিতে সমাজ যতেক সংসার এই বিধাতা সৃজিল গো বিধাতা সৃজিল ভার্যার একই স্বামী নিয়ম করিল ভার্যার একই স্বামী নিয়ম করিল আর দুই স্বামী হইল বলি তারে বিচারিণী গো তারে বিচারিণী পঞ্চ স্বামী হইলে পরে বেশ্যা মধ্যে গণি পঞ্চ স্বামী হইলে পরে বেশ্যা মধ্যে গণি সভায় আসিবে বেশ্যা লাজ তার কিসে গো লাজ তার কিসে এমত বিচার মম মনেতে আইসে এমত বিচার মম মনেতে আইসে দুর্যোধন বলে এই শিশু অল্পমতি গো শিশু অল্পমতি কি জানে বিচার তত্ত্ব ধর্ম শুষ্ক গতি কি জানে বিচার তত্ত্ব ধর্ম শুষ্ক গতি তবে আজ্ঞা করিল নির্পতি দুঃশাসন গো নির্পতি দুঃশাসন পাণ্ডবের আর পাণ্ডব গণের বস্ত্র আভরণ পাণ্ডব গণের বস্ত্র আভরণ দ্রৌপদীর বস্ত্র আর যত অলঙ্কার গো যত অলঙ্কার ঝটিতে আনিয়া দেহ অগ্রেতে আমার ঝটিতে আনিয়া দেহ অগ্রেতে আমার এত শুনি ততক্ষণে পঞ্চ সহোদরে গো পঞ্চ সহোদরে বস্ত্র অলঙ্কার ফেলি দিলেন সত্তর বস্ত্র অলঙ্কার ফেলি দিলেন সত্তর এক বস্ত্র পরিহিতা দ্রৌপদী সুন্দরী গো দ্রৌপদী সুন্দরী দুঃশাসন টানিতেছে বদনেতে ধরি দুঃশাসন টানিতেছে বসনেতে ধরি ছাড়ো ছাড়ো বলি কৃষ্ণা ঘন ডাক ছাড়ে গো ঘন ডাক ছাড়ে সভা মধ্যে ধরি আর অঙ্গ বস্ত্র কাড়ে সভা মধ্যে ধরি তার অঙ্গ বস্ত্র কাড়ে সংকটে পড়িয়া দেবী না দেখি উপায় গো না দেখি উপায় আকুল হইয়া কৃষ্ণ সরে যোধুরায় আকুল হইয়া কৃষ্ণা সরে যোধুরায় আর ঝর ঝর ঝরে অশ্রু জল দুনয়নে গো অশ্রু জল দুনয়নে আর কাতরেতে কৃষ্ণা ডাকে দেবনারায়ণে কাতরেতে কৃষ্ণা ডাকে দেবনারায়ণে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম।